5 নং সবকে আমরা একটি ভিন্ন ধারার আলোচনা নিয়ে এসেছি। সাধারণত আমাদের দেশের বা বিদেশের আরবি, বাংলা বিভিন্ন ভাষায় নাহুর কিতাবগুলোতে ইলমে নাহুকে পেশ করা হয় এসএম, ফেল, হারফ এর বিস্তারিত আলোচনার মাধ্যমে। তারপরে জুমলার আলোচনা নিয়ে আসা হয়। জুমলার পরে মুদাফ, মুদাফ ইলাইহি, মাউসুফ, সিফাত, মারফুআত, মানসুবাত, মাজরুরাত এগুলার বিস্তারিত আলোচনা নিয়ে আসা হয়। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা বাংলা ভাষার তালিবুল ইলম, আমরা যেহেতু মুদাফ চিনি না, মাউসুফ চিনি না, ফাইল চিনি না, মাফউল চিনি না, অর্থ না জেনে, আর একটি আরবি জুমলা আসার সাথে সাথে অর্থ অনেক সময় আমাদের পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না। এজন্য আমরা এখানে একটি নতুন পদ্ধতি অবলম্বন করেছি। একজন তালিবুল ইলম অর্থ না জেনে বাক্য দেখার সাথে সাথে, জুমলা দেখার সাথে সাথে সে নির্দ্বিধায় বলে দিতে পারবে এটি মাউসুফ হয়েছে, এটি সিফাত হয়েছে, এটি মুবতাদা হয়েছে, এটি খবর হয়েছে, এটি ফাইল হয়েছে, এটি মাফউল হয়েছে। অর্থাৎ পার্টস অফ স্পিচ, একটি জুমলার যতগুলো অংশ আছে প্রতিটি অংশ আরবি ব্যাকরণের দৃষ্টিতে, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়ার দৃষ্টিতে এটির নাম কি হবে একজন তালিবুল ইলম অর্থ না জেনে দেখেই যেন বলে দিতে পারে। এজন্য আমরা প্রথমেই মারেফা এবং নাকেরার আলোচনা নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, আরবি বাক্যের অর্থ না বুঝেও বাক্যে ব্যবহৃত অধিকাংশ শব্দ তারকিবে কি হয়েছে তা সহজে জানার জন্য মারেফা ও নাকেরার জ্ঞান অর্জন আবশ্যক। অর্থাৎ একজন তালিবুল ইলম তিনি যদি মারেফা এবং নাকেরা ভালো করে চিনতে পারেন, দেখার সাথে সাথে যদি বলে দিতে পারেন এটি মারেফা হয়েছে, এটি নাকেরা হয়েছে, তাহলে ওই তালিবুল ইলম অর্থ না জানলেও তিনি বলে দিতে পারবেন এটি মাউসুফ হয়েছে, এটি সিফাত হয়েছে, এই শব্দটি মুদাফ হয়েছে, এই শব্দটি মুদাফ ইলাইহি হয়েছে, এই শব্দটি ফাইল হয়েছে, এই শব্দটি মাফউল হয়েছে, এই শব্দটি হাল হয়েছে, এই শব্দটি তামিজ হয়েছে, এই শব্দটি মারফু হয়েছে, মানসুব হয়েছে, মাজরুর হয়েছে। অর্থাৎ শুধু মারেফা নাকেরার জ্ঞানের মাধ্যমে এই বাক্যের মধ্যে, জুমলার মধ্যে, জুমলায় ইসমিয়ার যত অংশ রয়েছে সেটা ইনশাআল্লাহ একজন তালিবুল ইলম বলে দিতে পারবেন। এই জন্য আমরা আমাদের এই লেকচার যে সকল তালিবুল ইলম শুনবেন, আমরা আপনাদেরকে বলবো আপনারা মারেফা নাকেরার জ্ঞানটা ভালোভাবে আয়ত্ত করবেন, মুখস্থ করবেন এবং আপনার পাঠ্যপুস্তক থেকে, নেশাবভুক্ত কিতাব থেকে, আয়াত থেকে, হাদিস থেকে বেশি বেশি মারেফা নাকেরা আপনি ইস্তেখরাজ করবেন, বের করার চেষ্টা করবেন। তো মারেফার পরিচয়, যে এসএম দ্বারা নির্দিষ্ট কিছুকে বোঝানো হয় তাকে মারেফা বলা হয়। যে এসএম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায়, নির্দিষ্ট কোনো দেশকে বোঝায়, নির্দিষ্ট কোনো সংগঠনকে বোঝায়, অর্থাৎ যা নির্দিষ্টভাবে বোঝায় সেটাই মারেফা হয়ে যাবে। মারেফা 7 প্রকার। এই 7 প্রকারের বাইরে আরবি ভাষায় বা কোনো ভাষায় সাধারণত মারেফা পাওয়া যায় না। আমরা যদি 7 প্রকার বুঝে মুখস্থ করতে পারি এবং যে কোনো বাক্য থেকে দেখার সাথে সাথে যদি 7 প্রকারকে ইস্তেখরাজ করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা মারেফাটা ভালো করে আয়ত্ত হয়েছে বলে ধরে নিতে পারবো। মারেফার এই 7 প্রকার প্রথমে মুখস্থ করতে হবে এভাবে: আলাম, দমির, ইসমুল ইশারা, ইসমুল মাউসুল, আল ইসমুল মাউসুল, মুআররাব বিল্লাম, মুদাফ ইলাল মারিফা, মুনাদা। এই 7টা নাম আমরা আগে মুখস্থ করব। একজন তালিবুল ইলম এই 7টা নাম আগে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনি আরেকজনকে শোনাবেন। আপনি 5 বার শোনাবেন, আবার যিনি আপনারটা শুনেছেন তিনি আবার আপনার থেকে 5 বার শুনবে। যখন আপনারা পরস্পর শোনাবেন, একজন বলবেন আরেকজন শুনবেন, পড়ার মাধ্যমে যেমন আপনার পড়া আয়ত্ত হয়, তেমনিভাবে শোনার মাধ্যমে আপনার পড়াটা আরো ভালোভাবে আয়ত্ত হবে। তো প্রথমে আলামের পরিচয়, যে ইসম দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রতিষ্ঠান, সংগঠন বা স্থান কে বোঝায় তাকে আলাম বলা হয়। যেমন আল্লাহ, আল্লাহ শব্দটা আলাম, আমাদের একজন মাত্র আল্লাহ, আমরা এক আল্লাহর ইবাদত করি, আলাম। মুহাম্মদ, নবীদের মধ্যে মুহাম্মদ নামে একজন রসুল, একজন নবী, এজন্য মুহাম্মদ শব্দটা আলাম। ফুরফুরা একটা নির্দিষ্ট জায়গার নাম, এই জন্য এটা আলাম। দেওবন্দ একটা নির্দিষ্ট জায়গার নাম, এটা একটা আলাম। নেসারউদ্দিন একটা নির্দিষ্ট মানুষের নাম, এই জন্য এটা আলাম। বাংলাদেশ একটি নির্দিষ্ট দেশের নাম, এই জন্য এটা আলাম। সারসিনা একটি নির্দিষ্ট জায়গার নাম, এই জন্য এটা আলাম। ঢাকা একটি নির্দিষ্ট শহরের নাম, এই জন্য এটা আলাম। অর্থাৎ নির্দিষ্ট যে এসএম দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, কোনো কিছুকে বোঝাবে সেটাকে আলাম বলা হবে। আমরা সহজে এটা বলতে পারি, সাধারণত ভাবে বলা যায় পৃথিবীতে যা একটা সেটা অধিকাংশ ক্ষেত্রে আলাম হয়।
আলাম সাধারণত দুইটা হয় না, যদিও এক নামে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু প্রতিটি বাবা তার সন্তানের নাম যখন রাখেন তখন এই পৃথিবীতে শুধু এই মানুষটাকে বোঝানোর জন্য নামকরণ করা হয়। এই দৃষ্টিতে প্রতিটি মানুষের নাম আলাম।